মা বাবাকে না জানিয়ে বহু সন্তান যোগ দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, অংশ নিয়েছিলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে। অনেকেই হারিয়েছেন প্রাণ, কারো কারো লাশও খুঁজে পায়নি পরিবার। অনেকেই হারিয়েছেন চোখ, হয়েছেন পঙ্গু। ভাগ্য যাদের ভালো ছিল কেবল তারাই স্বাধীনতার যুদ্ধ শেষ করে বাবা মায়ের কুলে ফিরতে পেরেছেন। এমনই একজন মুক্তিযোদ্ধার নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি পরিবারকে না জানিয়ে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের সাথে অংশ নিয়েছিলেন। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। সমন্বয়কারী হিসেবে কঠিন মুহূর্তে সাহসের সাথে দায়িত্ব পালন করেন তিনি। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। শপথ গ্রহণ করে ইতিহাস করলেন ২৬ বছর বয়সী আসিফ মাহমুদ। বাংলাদেশের ইতিহাসে আসিফ মাহমুদ একমাত্র যুবক যিনি কিনা মাত্র ২৬ বছর বয়সে বাংলাদেশের মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পিতা বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরের আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার মা রুকসানা বেগম একজন গৃহিণী। ৪ ভাইবোনের মধ্যে আসিফ মাহমুদ দ্বিতীয়। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাহালপাড়া হুসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি পাশ করেন। আসিফ মাহমুদ আদমজী ঢাকা ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন। সেখান থেকে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। এখন তিনি স্নাতকোত্তরে পড়ছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ মাহমুদ। এরপর ছাত্র অধিকার পরিষদের সাথে রাজনীতি শুরু করেন। সবশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৩ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশের পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।